নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকার জন্য চেষ্টা করছেন। কেন বলি ভালো থাকার জন্য চেষ্টা করছেন? কারণ আমাদের চারিপাশে, আমাদের সারাউন্ডিং, প্রত্যেকটা মানুষই তার জীবনে ব্যক্তিগতভাবে লড়াই করে চলেছে। সেই লড়াইটা হচ্ছে ভালো থাকার জন্য লড়াই। প্রত্যেকটা টিভি নিউজ দেখুন, ইউটিউবে দেখুন, সব জায়গায় একটা মেন্টালি কনফ্লিক্ট, মানুষ অশান্তির মধ্যে বেঁচে আছে। কেউ তার সংসার, কেউ তার কর্মক্ষেত্র, কেউ তার অর্থনীতি জায়গা, বিভিন্ন রকম সিচুয়েশন, সমস্যা প্রত্যেকের জীবনেই আছে। তা আমরা সবসময় এই জিনিসটাতে ফোকাস করি যে কী করলে আমরা ভালো থাকতে পারি, কী করলে আমরা সলিউশনের পথে আসতে পারি। কারণ যারা ঈশ্বর বিশ্বাসী, যারা ঈশ্বরকে মানেন, তারাই এই রিডিংটা দেখেন। আমি বলছি, তারাই এই রিডিংটা দেখেন। যারা ঈশ্বরে বিশ্বাসী রাখে না, তারা ধৈর্য ধরে রিডিং দেখতেই পারবে না, তাদের মধ্যে সেই পেশেন্স লেভেলটাই কাজ করবে না। কারণ তাদের মধ্যে নেগেটিভ বিলিফ সিস্টেম এতটা স্ট্রংলি কাজ করে যে আমার জীবনে ভালো কোনোদিনও কিছু হয়নি আর আমার জীবনে ভালো হবেও না, এটা সে তার মাইন্ডসেট তৈরি করে নিয়েছে। অনেকেই আছে এরকম নেগেটিভ মাইন্ডসেট তৈরি করে রেখেছে, আমি কোনোদিন ভালো ছিলাম না, কোনোদিন ভালো থাকবো না, এটা তার মাইন্ডসেট। এটাকেই সে দিনের পর দিন অ্যাট্রাক্ট করে যাচ্ছে নিজের লাইফে। তাই আমি বলবো, এরকম চিন্তা ভাবনা যারা রাখো তাদেরকে রিকোয়েস্ট, একটু পজিটিভ ভেবে দেখোই না, একটুখানি পজিটিভ ভেবে দেখোই না, একটু ম্যানিফেস্টেশন বা একটু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেই দেখো না জীবনটা বদলায় কিনা। তুমি 3 মাস করো, 6 মাস করো, মন থেকে করো, বাই হার্ট ঈশ্বরকে ধন্যবাদ জানাও। কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্র জপ করতে হবে না, তুমি কোন ধর্মের সেটাও আমার জানার দরকার নেই। তুমি যে দেবতাকে বিশ্বাস করো, যে আল্লাহকে বিশ্বাস করো, যে স্পিরিটকে, যে এনার্জিকে তুমি বিলিভ করো, সেই এনার্জির কাছে তুমি সকাল সন্ধ্যে রাত্রি ধন্যবাদ জানাও। সিম্পল ভাষায় বলো, ঈশ্বর, আল্লাহ, জেসাস, তুমি আমাকে যা দিয়েছো, যতটুকু দিয়েছো, তার জন্য আমি তোমার কাছে গ্রেটফুল, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ আমার জীবনে এই জিনিসগুলো দেওয়ার জন্য। অনেকে তো সেগুলোও পায় না, অনেকের মাথার নিচে ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই, কোথায় থাকবে সে ভবিষ্যতে জানে না, হাজব্যান্ডের সাথে প্রবলেম চলছে, অনেকের বাচ্চা আছে, কোনো অ্যাকশন নিতে পারছে না, সে স্বামীর মুখ দিকে তাকিয়ে আছে। অনেকে মা বাবার গাড়ে বোঝা হতে চায় না বিয়ের পর, যে আমার মা বাবার এতগুলো সন্তান, আমি বিয়ে সংসার করতে পারছি না, আমি মা বাবার কাছে চলে যাবো, মানে কোথাও না কোথাও সে কষ্ট সহ্য করে বেঁচে আছে। তো ডেফিনেটলি আমাদের প্রত্যেকের জীবনেই ভগবান পরীক্ষা নেয়, ধৈর্যের পরীক্ষা নেয়, কষ্টের পরীক্ষা নেয়। আমাদের সেই পরীক্ষায় হাসি মুখে পাশ করতে হবে এবং সেটা গ্র্যাটিটিউডের মাধ্যমে, যে তুমি তো আমাকে জীবনে অনেক কিছুই দিয়েছো ঈশ্বর, আমার এই জায়গাটা তুমি ঠিক করে দাও, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি যেভাবে ইউনিভার্সের সাথে এনার্জিকে কানেক্ট করতে কমফর্ট ফিল করো সেইভাবে কথা বলো। আমি যেমন তোমাদের সাথে তুমি করে কথা বলতে বেশি কমফর্ট ফিল করে, একটা নিজের অনুভূতি মনে হয় তোমরা আমার সামনে আছো, তোমাদের সাথে আমি একটা নিজের মতন করে কমিউনিকেট করছি। সেখানে তোমরাও কিন্তু ফিল করো যে দেবিকাদি মনে হচ্ছে আমার সামনে বসেই কথাগুলো বলছে, মনে হচ্ছে এই রিডিংটা আমার জন্যই। অতএব আমি একটাই কথা বলবো, এনার্জিকে নিজের মতন করে কানেক্ট করার চেষ্টা করো, পজিটিভ থাকো, অ্যাফার্মেশন বলো, যে প্রবলেমটা নিয়ে আছো অ্যাফার্মেশন পড়ো প্রেজেন্ট টেন্সে, এবং গ্র্যাটিটিউড থাকার চেষ্টা করো। চলো আজকে দেখে নেব আমার যে বন্ধুরা রয়েছে এই মুহূর্তে, যারা রিডিংটি দেখছো, তোমার পাস্টে তোমার সাথে কি ঘটেছিল, প্রেজেন্ট কোন সিচুয়েশনে আছে এবং বর্তমানে কি হতে চলেছে, তোমাদের জীবনে অতীতে কি ঘটনা ঘটেছিল দেখে নেওয়া যাক। তার আগে বলবো চ্যানেলটিকে লাইক করো, ঝটপট করে লাইক করো, আর এনার্জি কানেক্ট করতে গেলে সাবস্ক্রাইব করাটা মাস্ট। যারা ভাবছো সাবস্ক্রাইব করিনি, রিডিং এমনি দেখছি, দেখো না, সাবস্ক্রাইব করে নাও। আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু এই পরিবারের সদস্য হয়ে উঠুক, এটাকে যেন তোমরা দাবি করতে পারো এটা আমার পরিবার। ঠিক আছে, বন্ধুত্ব সম্পর্কটা ভীষণ ইম্পর্টেন্ট। সবাই হয়তো সেটার কদর করে না, কিন্তু কদর করাটা খুব দরকার। তোমরা আপন মনে করো বলেই নিজের মনের কথা কিন্তু আমার সাথে শেয়ার করো। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা বন্ধুকে বলবো, সত্যিই যদি আমার পরিবারের সদস্য হতে চাও, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো, নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করো, ক্লেম করো কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখে ইউনিভার্সকে। চলো তুমি পাস্ট সিচুয়েশনে, অতীতে তোমার সাথে কি ঘটেছে। অতীত বলতে এমন না ছোটবেলার কথা বলছি, মানে তুমি যদি কোনো সম্পর্কে বা কোনো ভালোবাসার জীবনে এসে থাকো, সেই সম্পর্কের পাস্ট কি।
দেখে নেই তোমার পাস্ট। ডেভিল, দি চ্যারিয়ট, হুইল অফ ফরচুন। দেখো পাস্টে তুমি কোনো এমন সম্পর্কে ছিলে, অতীত বলতে কোনো সম্পর্ক তোমার আশা হতে পারে তোমার 3 বছর আগের কথা, 5 বছর আগের কথা, সেই হিসাবে বলছি। এটা তোমার রিলেশনশিপের উপরেই আসছে জিনিসটা, ঘটনাটা। তুমি পাস্টে কোনো এমন সম্পর্ক ছিলে যেটা তোমার অ্যাটাচমেন্ট ছিল সেই পার্সনের সাথে, কিন্তু সেই অ্যাটাচমেন্টটা তোমার কিন্তু খুব একটা পজিটিভ অ্যাটাচমেন্ট ছিল না পাস্টে, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে তুমি ভীষণ মানুষটার প্রতি অ্যাডিক্টেড ছিলে। মানুষটাও হয়তো তোমাকে বলেছিল আমিও তোমার প্রতি অ্যাডিক্টেড, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এরকম প্যাশন তোমাকে দেখিয়েছিল, এরকম ফায়ার তোমাকে দেখিয়েছিল। তোমার প্রতি তার যে একটা ইচ্ছে আছে সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য, সেই ইচ্ছাটা তোমাকে সে দেখিয়েছিল, যে কারণে কিন্তু সে তোমার সাথে পাস্টে কিন্তু এগিয়েছিল, যে কারণে কিন্তু তোমার সাথে সে পাস্টে এগিয়েছিল, বলেছিল চলো মুভ অন করি, এগোই, বিয়ে করি, সম্পর্কটাকে সামনের দিকে নিয়ে যাই, তোমাকে যারা বাঁচবো না, তোমাকে আমার চাই, এরকম কমিটমেন্ট, এরকম কথা তোমার পার্টনার বা তোমার ভালোবাসার মানুষ বা তোমার বন্ধু যার জন্যই রিডিংটা দেখাচ্ছ না কেন, সে কিন্তু তোমাকে বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে আমার চাই, তোমাকে পেতে গেলে আমার যা করণীয় আমি সব করবো, এরকম কথা তোমার উল্টো দিকের মানুষদের থেকে তুমি আশ্বাস পেয়েছিলে, যে কারণে কিন্তু পাস্টে তুমি এগিয়েছিলে। দি চ্যারিয়ট ইন্ডিকেট করছে পাস্টে তুমি এগিয়েছিলে তার হাত ধরে, তার সাথে। এবং হুইল অফ ফরচুন, মনে করেছিলে এ তোমার ডেস্টিনি পার্টনার, এ তোমার লাইফ পার্টনার, এর সাথে আমার ম্যারেজ হবে, এ আমার সোল পার্টনার, এর সাথে আমি আমার পুরো হোল লাইফটা কাটাতে চাই, এর সাথেই আমি আমার পুরো হোল লাইফটা কাটাতে চাই, যেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু পাস্টে অ্যাকশন নিয়েছিলে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? এই সম্পর্কটাতে তুমি এগিয়েছিলে, কারণ এখানে এমন একটা সম্পর্ক ছিল যেখানে অতীতে কেউ কাউকে ছাড়া বাঁচবো না, এই কথাটা ভেতর থেকে আসতো। চলো দেখে নিই, বেশি বড় করবো না রিডিংটা, শর্টের উপরেই রাখছি, বেশি বড় করবো না। দেখে নেই কি আসছে বর্তমান সিচুয়েশনে, এই সম্পর্কের পরিণতি কি, কারেন্ট সিচুয়েশনে তোমাদের সাথে কি ঘটছে, কারেন্ট সিচুয়েশনে ইউনিভার্স আমার বন্ধুদের সাথে কি ঘটছে দেখে নেওয়া যায়। কারেন্ট সিচুয়েশন ইন্ডিকেট করছে তোমার কাছের মানুষ তোমার থেকে দিনের পর দিন মিথ্যা কথা বলতে শুরু করে, হাইড করা শুরু করে, লুকাতে শুরু করে। তোমার পার্সন তোমার কাছে একটা মিস্টেরিয়াস পার্সনে পরিণত হয়, রহস্যময় ব্যক্তিতে। তুমি ফিল করতে পারো এ তোমাকে ভালোবাসে, ডেফিনেটলি ভালোবাসার কথাও বলে, কমিটমেন্টও দেয়, তোমাকে বিয়ে করবো, তোমার সাথেই সম্পর্ক রাখবো, তোমার সাথেই থাকবো, কিন্তু তুমি যে কারণে কিন্তু মানে একটা প্যাশনেট এনার্জি ফিল করেছিলে, ইভেনচুয়ালি ফিলও করেছো, এখনো একটা হয় না যে আমি ওর প্রতি একটা আলাদা এনার্জি ফিল করি, আলাদা কানেকশন ফিল করি, কারণ আমি মানুষটাকে আজও কোথাও না কোথাও ভালোবাসি। প্রেজেন্টে কিন্তু 2 অফ কাপসের কার্ড আছে, যেখানে দাঁড়িয়ে তুমি মানুষটার সত্যিটা জানো, যে মানুষটা তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে, অনেক ঠকিয়েছে, অনেক মানসিকভাবে আঘাত দিয়েছে, অনেক কিছু লুকিয়েছে, তা সত্ত্বেও মনে হয় বর্তমানে যে কোথাও না কোথাও এত ঘটনার পরও আমি মানুষটাকে ভুলে যেতে পারছি না, আমি মানুষটাকে ছাড়া বাঁচতে পারছি না, আমি মানুষটাকে ভালোবাসি, মানুষটার প্রতি আমি 100% একটা পজিটিভ ঊর্জা নিয়ে থাকি, যে ও ভালোবাসাটা আমার একদিন অবশ্যই বুঝবে, ও আমার কাছে অবশ্যই কামব্যাক করবে। তুমি সব কিছু জানো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমার থেকে দূরত্ব বজায় রেখেছে, কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার ভালোবাসার উপরে কোথাও না কোথাও তোমার একটা ট্রাস্ট কাজ করে, যে মেবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, মেবি একদিন ও আমার ভালোবাসাকে বুঝতে পারবে, ও আমার কাছে কামব্যাক করবে। কারণ বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে এই সম্পর্কে অনেক কিছু মানে সিক্রেটিভ এনার্জি আছে এবং আছেও, আজকের দিনেও তাই। দেখে নেই ফিউচারে তোমার সাথে এই সম্পর্কটা কি হতে চলেছে, ফিউচারে এই রিলেশনশিপটা কোন দিকে আসতে চলেছে, এই সম্পর্কের ফিউচার কি। Future, oh my God.
ফিউচার হচ্ছে তুমি এই সম্পর্ক থেকে না পুরোপুরি মুভ অন করাটা তোমার জন্য খুব চ্যালেঞ্জের, এটা ফিউচারকে ইন্ডিকেট করছে। কারণ তুমি মানুষটাকে এতটা মন থেকে ভালোবেসেছিলে, এতটা আত্মা দিয়ে চেয়েছিলে, তোমার যদি ভবিষ্যতে অন্য কোনো মানুষও তোমার জীবনে বন্ধু রূপে আসে, কোনো নেগেটিভ সেন্সে নেবে না, কোনো বন্ধু আসলো, কারোর সাথে তুমি কথাও বললে, কিন্তু একে তুমি জীবনেও ভুলতে পারবে না, ভবিষ্যতেও না। এ তোমার জীবনের একটা, বলতে পারো যে এ তোমার জীবনের এমন একটা চ্যাপ্টার যেটাকে কোনোদিন ভোলা যায় না। তুমি হয়তো ভবিষ্যতে এগিয়ে যাচ্ছ সামনের দিকে, তুমি চাইছো তোমার জীবনে নিউ বিগিনিং হোক, নতুন করে কোনো কিছু শুরু করতে চাইছো, ফুল কার্ড 6 অফ ওয়ান্ডসের এনার্জি, এগোতে চাইছো, থেমে থাকতে চাইছো না। কিন্তু তোমার মনে হবে আমি যেখানেই যাই না কেন, যার সাথেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই এগোই না কেন, বা নতুন সম্পর্কে এগোলেও আমি তাকে ভুলে যেতে পারছি না, বা তার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কোথাও না কোথাও আমাকে বেঁধে রেখেছে। তাকে ভোলা, তাকে ভুলে গিয়ে বেঁচে থাকাটা ডিফিকাল্টি, তাকে ভুলে গিয়ে কোনো কিছু শুরু করাটা ডিফিকাল্টি। হ্যাঁ, তোমার জীবনে ফিউচারে নতুন কোনো শুরুভাত, 6 অফ ওয়ান্ডসের কার্ড, সাকসেস, ম্যারেজ, কোনো কিছু হওয়ার ডেফিনেটলি যোগ আছে। তুমি আপকামিং দিনে সব কিছুকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, নিউ বিগিনিং করার চেষ্টা করছো, নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো। কারণ জানো তো, এই সম্পর্কটা ফিজিক্যালি তোমাদের দেখা সাক্ষাৎ না হলেও মেন্টালি অ্যাট্রাকশন, মেন্টালি কানেক্টেড একে অপরের প্রতি, এনার্জি কানেক্টেড। তোমার পার্সনও দেখো ফিউচারে তোমাকে স্পাই করছে, তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে। উনি সামনের দিকে এগিয়ে গেল, তোমাকে হয়তো চিট করেছে, প্রতারিত করেছে, তোমাকে ঠকিয়েছে, এগিয়ে গেল, ওনার ফেসটা কিন্তু পেছনের দিকে, মানে বারবার ঘুরে তোমার লাইফে কি চলছে সেটা দেখছে। একটা এনার্জি কানেক্ট থাকছে ফিউচারে, এই সম্পর্কের একটা এনার্জি কানেক্ট থাকছে, যে কারণে দূরে সরে গেলেও চলে গেল না, তুমি পারবে মানুষটাকে ভুলে যেতে বলেছি, নতুন করে জীবনে শুরু করবে। ফিউচারে কোনো কিছু দেখা যাচ্ছে, নিউ বিগিনিংকে ইন্ডিকেট করছে ফুল কার্ড অ্যান্ড 6 অফ ওয়ান্ডস। ফুল কার্ড অ্যান্ড 6 অফ ওয়ান্ডস আপকামিং দিনে তোমার জীবনে তুমি নতুন করে কোনো কিছু শুরু করতে চলেছো। তুমি চাও যে হ্যাঁ, আমার জীবনে নতুন কোনো সুযোগ আসুক, নিউ বিগিনিং করতে চাই, আমি রেডি তার জন্য। তুমি স্টাক হয়ে থাকতে চাও না, কিন্তু এমন সিচুয়েশন হবে যেখানে তুমি চাইলেও হয়তো তুমি অন্য কোনো সম্পর্কে যাবে, হয়তো তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক হবে, বা হয়তো তুমি এগোনোর চেষ্টা করবে নিজের থেকেই, যে আমি আর থাকতে পারছি না এইভাবে, আমার আর কতদিন চলবে, নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। কিন্তু এনার্জি কোনোদিন কাট হবে না। তুমি যেখানেই যাও না কেন, তোমার মানুষটা যেখানেই যাও না কেন, যাক না কেন, দুজন কিন্তু দুজনের এনার্জির সাথে কানেক্ট অলওয়েজ থাকবে, দুজন দুজনকে মনে রাখবে, দুজন দুজনকে স্পাই করবে, দুজন দুজনের কথা ভাববে। ভোলাটা ডিফিকাল্টি, পার্সোনালি বলছি তোমাদেরকে এই কথাটা, ভোলাটা ডিফিকাল্টি এই মানুষটাকে। কারণ জানো যে এই মানুষটা কখনোই তার নিজের লাইফে তোমাকে পুরোপুরি কমিটমেন্ট দিতে পারবে না, তোমাকে নিয়ে এসে ব্যালেন্স করে চলার চেষ্টা করে প্রত্যেকটা মুহূর্তে। যেখান থেকে তুমি চাইছো এই যে সিচুয়েশনগুলো, এখান থেকে ছেড়ে বেরিয়ে জীবনে একটা নতুন শুরু করতে চাইছো, ডেফিনেটলি ঈশ্বর দেবে। নিউ বিগিনিং ডেফিনেটলি আছে, কিন্তু অতীতকে ভোলা যাবে না। অতীত বলো, বর্তমান বলো, ভুলে গিয়ে হ্যাঁ, হতে পারে তুমি জীবনে নতুন কিছু শুরু করছো আগামী দিনে, কিন্তু স্টাক সিচুয়েশন থাকবে, পুরোপুরি যাবে না, স্টাক সিচুয়েশনটা থাকবে। কিন্তু তোমার জীবনে ফিউচারে নতুন বিগিনিং হচ্ছে, খুব শিগগিরই হবে। আমি বলছি না যে এটা বহু বছর পর, খুব শিগগিরই হবে। 6 অফ ওয়ান্ডস অ্যান্ড ফুল কার্ড ইন্ডিকেট করছে খুব শিগগিরই তোমার জীবনে নতুন কোনো সূচনা বা নতুন কোনো দিক পরিবর্তন আসতে পারে। আমি বলছি না এই একই রিলেশনশিপ তোমার লাইফে কামব্যাক করতে পারে, কারণ এই রিলেশনশিপটাতে তোমার পার্সন ব্যালেন্স করে চলছে, থার্ড পার্টি প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম আছে, এখানে তার কামব্যাক করে সে ডেফিনেটলি তোমার লাইফে ফিরে আসতে চাইবে, ডেফিনেটলি। কারণ আমি বললাম না, এই সম্পর্কটার মধ্যে এমন একটা ব্যাপার আছে যেখানে দুজন দুজনকে প্রত্যেকটা মুহূর্তে মনে করো, যেখানে দুজন দুজনকে প্রতিটা মুহূর্তে মনে করো, প্রত্যেকটা মুহূর্তে মিস করো। এই দেখো 6 অফ কাপসের কার্ড, নস্টালজিয়া। আমি একসময় আমার পার্টনারের সাথে খুব ভালো ছিলাম, কিন্তু এখন সে নেই, চলে গেছে। তার মায়ের কথায়, তার পরিবারের কথায়, তার থার্ড পার্টির কথায় সে আমাকে অনেক কমিটমেন্ট দিয়েছিল, আজকে সে কমিটমেন্ট রাখে না, তার কথা বলার ধরন বদলে গেছে, তার ব্যবহার বদলে গেছে, তার মধ্যে ইগো এসছে। কিন্তু মন থেকে আজও চাই সে আমার জীবনে ফিরে আসুক, কারণ আমার এটা অনেক দিনকার সম্পর্ক, আমি চাই না ভেঙে যাক, কারণ আমি ওর জন্য অনেক করেছি। ও আমাকে শুধু ভুলই বুঝে গেছে, আমি শুধু ধৈর্যই ধরে গেছি যে কবে ও এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, কবে এই পরিস্থিতিকে ব্যালেন্স করে চলবে, কিন্তু কিছু করতে পারেনি। কারণ ও ম্যানেজ করে, চেষ্টা করে, কিন্তু পারে না। এই মুহূর্তে আমি একটাই কথা বলবো, এই মানুষটার থেকে তুমি দিয়েছো অনেক পজিটিভ, পেয়েছো অনেক নেগেটিভ, সেখান থেকে তুমি চাইছো যে ও কমিটমেন্ট দেবে কিনা, ও কামব্যাক করবে কিনা। কারণ এখানে অনেকের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি থাকার জন্য এই সম্পর্ক পুরোপুরি সলিউশনের জায়গায় নাও আসতে পারে। আমি গতকালের রিডিংয়ে সেটা দেখেছি, পুরোপুরি গতকাল না, কিছুদিন আগে একটা রিডিং দেখেছিলাম যেখানে তোমার পার্সন
বেরিয়ে আসতে পারছে না বা বেরিয়ে আসার চেষ্টা করলেও তার অনেকের ক্ষেত্রে সময় লাগবে। দেখো এটা জেনারেল রিডিং, তো জেনারেল রিডিংয়ে সবসময় সবার সাথে যে সব কিছু টাইম রেজোনেট করবে বা সব কিছু রেজোনেট করবে এটা নাও হতে পারে। এটা একটা ইউটিউবের জাস্ট জেনারেল টপিকের উপর একটা প্রেডিকশন। তো সেক্ষেত্রে যারা ডাউট রাখো তারা পার্সোনাল রিডিং নিয়ে নাও 7980185673 হোয়াটসঅ্যাপ করে। আমি একটাই রিকোয়েস্ট করি বন্ধুরা, একটু দিদির কথাটা বোঝার চেষ্টা করো, ফোন করো না। আজকেও দেখছি 6:15 কে আমাকে ফোন করেছে, তারপরে ফোনে পাইনি বলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে আমাকে রিডিং দাও আর্জেন্টলি। মানে 6:15 মানুষের তো ঘুম থাকে, আমি অনেক রাত্রে ঘুমাই, কাজ করে অনেক রাত্রে 1টা-1:30 বেজে যায়। আমার একটুখানি ঘুম থাকে, তারপর আমার সকালবেলা মেয়ের স্কুল থাকে, তাকে তৈরি করা থাকে, অনেক কাজ থাকে। ওসব 6টার সময় কে ফোন করে বাবা? মানে একটু বোঝো, একটুখানি বুঝতে হবে। তুমি আজকে বিপদে পড়েছো বলে আজকেই দেবিকার দিকে যোগাযোগ করলাম, আজকেই বিপদ থেকে বেরিয়ে গেলাম, ম্যাজিক নেই। পেশেন্স রাখাটা খুব দরকার। সকাল 6টা, রাত্রির 12টা, 1:30, দুটোয় মেসেজ করে। মানে জানি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু বুঝতে হবে না যে আমি আজকে কটার সময় মেসেজ করছি মানুষটাকে। মানে সে তো ঘুমাতেও পারে, বা সে তো ভোরবেলা সকালবেলা মেডিটেশন করতে পারে বা কাজ করতে পারে তার জীবনে। একটু বুঝতে হবে, যখন তখন ওরকম ফোন করে ফেলো না। দিনে আমি অবাক হয়ে যাই সকাল 6টার কল দেখে। জানি খুব দরকার, হোয়াটসঅ্যাপ মেসেজ করো, সবাই রিপ্লাই পাবে, সবাই রিডিং পাবে, সবার সাথে ফোনেই কথা হয়। যার যা সমস্যা সবাইকে ডিটেলসেই আলোচনা করে বলা হয়, সলিউশন দিয়ে দেওয়া হয়, রেমেডি দিয়ে দেওয়া হয়, গাইডেন্স দিয়ে দেওয়া হয়, সব কিছু করে দিই আমি। কোনো টেনশন থাকে না উল্টো দিকের মানুষের। যদি বলি থাকার থাকবে, না থাকলে আমি নিজে বলি বেরিয়ে আসো, এই সম্পর্কের ভবিষ্যৎ নেই। ঝুলে রেখে লাভ নেই, তো কাউকে ঝুলিয়ে রেখে তো লাভ নেই। যদি ভবিষ্যৎ ভালো হয় এগিয়ে যাও, ওয়েট করো, পেশেন্স রাখো। যদি বলি ভবিষ্যৎ ভালো না, তো মুভ অন করো, মেন্টালি প্রিপারেশন নাও, নিজেকে মানসিকভাবে তৈরি করো। কারণ এমন একটা সম্পর্ক যেখানে শুধু ঠকেইছো, কিছু পাওনি। তবুও মনে হয় যে আমি এতটা ভালোবেসে ফেলেছি যে আমি বেরোতে পারছি না। ভবিষ্যতে বেরোতে পারবে। ইউনিভার্সাল ব্লেসিংস তোমাদের সাথে আছে। এঞ্জেল গাইডেন্স কি আছে দেখে নেই। এঞ্জেল গাইডেন্স, এঞ্জেল আমার বন্ধুদের জীবনে আপকামিং দিনে ভালো সময় কবে আসবে? আমার বন্ধুদের জীবনে আপকামিং দিনে ভালো সময় কবে আসবে? আর আপনার গাইডেন্স, এঞ্জেলিক গাইডেন্স প্লিজ ডিভাইন। চলো দেখে নেই। এঞ্জেলিক গাইডেন্স, ইটস আপ টু ইউ। বর্তমান তো দেখেই আছি, ইটস আপ টু ইউ। তুমি তোমার জীবনের পরিবর্তনটা তোমার হাতে। এখানে কিন্তু তোমার পার্সন তোমাকে চিট করছে, তোমাকে ঠকাচ্ছে, তুমি সেগুলো দিনের পর দিন অ্যাকসেপ্ট করছো। কেন? আমি ওকে পাগলের মতন ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে আমি ভুলতে পারছি না, আমি ওর প্রতি ইমোশনালি মেন্টালি অ্যাটাচমেন্ট ফিল করি, আমি ওর ভাবনার থেকে বেরোতে পারি না। সেটা কি করলে বেরোবে? সেটা কি করলে বেরোবে? ইটস আপ টু ইউ। সবটুকু তোমার হাতে। ঈশ্বর বলছে তোমার পার্টনার তো তোমাকে ছেড়ে চলে গেছে, মুভ অন করে গেছে, অন্য কোনো সম্পর্কে আছে বা ফ্যামিলির কথায় নাচছে, তোমাকে বুঝতে চাইছে না, তোমাকে বুঝতেই চাইছে না। সেই মনটাই তার মধ্যে ভগবান দেয়নি এখন, দেখতেই পাচ্ছে না সেই ইমোশনালি তোমার জন্য সেই জিনিসটা ফিল করছে যেটা তুমি করছো। মানে ও কষ্ট পাচ্ছে, ওকে আমি কষ্ট দিচ্ছি কেন, বা ফিরে যাই বা সলিউশন করি, এরকম কোনো সিচুয়েশনে তোমার পার্সন আসতে পারছে না। তোমার পার্সন জাগলিং করছে পরিস্থিতিকে নিয়ে। কাউকে একজনকে বেশি খুশি করতে গিয়ে কাউকে আরেক উল্টো দিকের মানুষকে বেশি দুঃখী করে ফেলছে। কারণ ওনার পক্ষে সম্ভবই না, উনি ভগবান নয় যে সবাইকে, ভগবানই পারে না সাধারণ মানুষকে খুশি করে চলতে, আর উনি তো একজন সাধারণ মানুষ, তো উনি কি করে পারবে দুটো পরিস্থিতিকে খুশি করে চলতে? দুটো বিপরীতমুখী, তো কোনোটার সাথে কোনোটার তো মিল নেই। না ফ্যামিলি তোমাকে মানছে না, না তুমি আর বা এখানে থার্ড পার্টি থাকলে এটার পসিবলও নয় যে দুজনকে অ্যাকসেপ্ট করে নিয়ে একটা সম্পর্কে এগিয়ে যাওয়া। তো এই সম্পর্কটাতে কি করবে, তুমি কি ডিসিশন নেবে, ইটস আপ টু ইউ। ভগবান বলছে সবটুকু তোমার হাতে, তুমি পারো নিজেকে স্টাক সিচুয়েশন থেকে বার করতে। উইদিন দি নেক্সট ফিউ উইকস আপকামিং দিনে, মানে কিছু উইকসের মধ্যে তোমাদের জীবনে কোনো চেঞ্জ, কোনো অপরচুনিটি আসতে চলেছে, কোনো অফার, কোনো প্রপোজাল আসতে পারে। দেয়ার ইজ সামথিং বেটার। আর কিছু উইকসের মধ্যে অনেকের রিলেশনশিপ আসবে নতুন। লেট গো করো, কোনো খারাপ জিনিসকে ধরে বসে থেকো না। গাইডেন্স হচ্ছে লেট গো করো। যদি এই সিচুয়েশন থেকে বেরোতে তোমার কারোর সাহায্য লাগে, ডেফিনেটলি কারোর সাহায্য নাও, কারোর পরামর্শ নাও। আপকামিং দিনে এখানে অনেকেরই কিন্তু নতুন কোনো রিলেশনশিপ, নতুন কোনো বন্ধুত্ব, নতুন কোনো প্রেম ভালোবাসা, নতুন কোনো অপরচুনিটি এর থেকেও বেটার। দেয়ার ইজ সামথিং বেটার।
এর থেকেও বেটার অপরচুনিটি কিন্তু উইদিন দি নেক্সট ফিউ উইকস, আপকামিং কিছু সপ্তাহের মধ্যে আসতে চলেছে। আমাকে জানাবে তো কাদের এসছে, কোনো নতুন প্রপোজাল, কোনো নতুন অফার, কোনো নতুন অপরচুনিটি, কোনো কাজেরও অপরচুনিটি, যে কোনো দিক থেকে সুযোগ ইউনিভার্স তোমাকে আপকামিং দিনে দিচ্ছে। কিছু কিছু সপ্তাহের মধ্যে কোনো অপরচুনিটি তোমার জীবনে আসতে চলেছে। ক্লেম দিস এনার্জি, সাবস্ক্রাইব দি চ্যানেল, লাইক করবে, অবশ্যই লাইক করবে, এনার্জিকে অ্যাকসেপ্ট করতে সাবস্ক্রাইব করবে। খুব পজিটিভ একটা এনার্জি আছে, আশা করি তোমাদের যেভাবে বোঝাই তোমাদের কাছে ক্লিয়ার। আমার দেখো, প্রত্যেকটা মানুষ আমরা ভুল করি। আমি যখন বলবো না পার্সোনালি বন্ধুরা তোমাদেরকে যে তোমার না এই জায়গাটাতে একটু সমস্যা আছে, এটাকে ঠিক করার চেষ্টা করো, নেগেটিভ মাইন্ডে নেবে না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য, কারোর দোষ ধরার জন্য এখানে বসিনি। টোটালটাই গাইডেন্স, যেটা আসছে সেটাকেই আমি তোমাদের এক্সপ্লেন করে তোমাদের জীবনের সমস্যা অনুযায়ী সমাধানটা দিই। অতএব সেটাকে পজিটিভলি নেবে, অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, দেখবে খুব ভালো আছো। তোমরা নিজেরা বলবে যে দিদি এখন আমি অনেক বেটার আছি। বেটারটাকে ম্যানিফেস্টেশন করো, অপরচুনিটিকে ম্যানিফেস্টেশন করো। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনের সুযোগ এনে দেওয়ার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। অপরচুনিটি এনে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দেয়ার ইজ সামথিং বেটার, ভালো কিছু চেঞ্জ বা পরিবর্তন খুব শিগগিরই তোমার জীবনে আসতে চলেছে। পুরনো এনার্জি, নেগেটিভ এনার্জি, টক্সিক সিচুয়েশনকে লেট গো করো, সামনের দিকে এগিয়ে যাও, ক্লেম করো এনার্জিকে। থ্যাংক ইউ লেখো কমেন্ট সেকশনে। আশা করি তোমাদের জীবনে যা হবে ভালো হবে। আমি বলছি ভালো হবে, আমার সোল বলছে ভালো হবে। আর যারা নেগেটিভ ধরে বসেই আছো তাদের হয়তো চিন্তাভাবনা পরিবর্তন করা আমার হাতে নেই, উপরওয়ালারও হাতে নেই। আর যারা মানো যে সত্যি ঈশ্বর আছে, সত্যিই পরিবর্তন সম্ভব, সত্যি খারাপ থেকে ভালো হতেই পারে, যাদের মনে আশা আছে আমি বলবো ঈশ্বরের প্রতি ভরসা রাখো, ট্রাস্ট রাখো। ঈশ্বর তোমাকে ব্যর্থ করবে না। তুমি নিজে ফিল করতে পারবে হ্যাঁ ভালো পরিবর্তন আছে। ঈশ্বরের উপর ভরসা রেখে আমি ঠকিনি। মানুষের উপর ভরসা রেখে মানুষ ঠকতে পারে, উপরওয়ালার উপর ভরসা রেখে ঠকবে না। ঈশ্বর তোমার জন্য যেটা চুজ করবেন, যেটা ঠিক করবেন সেটা ঠিক আছে। সেটার বিরুদ্ধে গিয়ে তোমার মনে হতে পারে যে না ভগবান আমার জন্য এটা কেন চুজ করেছে, এটা তো আমি হ্যাপি নেই। তুমি ঈশ্বরের সন্তান, তুমি বুঝবে না সেটা, আজকে পরে গিয়ে বুঝতে পারবে যে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওকে, আজকের মতো রিডিং এখানেই শেষ করি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে বলবো সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, পজিটিভিটির সাথে এগিয়ে চলো, এনার্জিকে ক্লেম করো। কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে। চলো।